श्रीरामपुर थाना क्षेत्र से बहन भाई के पवित्र रिश्ते को शर्मसार करने का एक बेहद ही सनसनीखेज मामला सामने आया है। एक चचेरे भाई पर एक नाबालिग बहन ने बलात्कार करने का आरोप लगाया है। पुलिस ने आरोपी को गिरफ्तार कर लिया है। पीड़िता को बाल सुधार गृह भेज दिया गया है। स्थानीय और पुलिस सूत्रों के अनुसार घटना के दिन 14 वर्षीय बहन घर पर अकेली थी। भाई ने मौके का फायदा उठाकर उसके साथ बलात्कार किया। नाबालिग शर्म के कारण किसी को कुछ नहीं बता सकी, लेकिन कुछ दिनों बाद नाबालिग बीमार पड़ गई और उसे श्रीरामपुर वाल्स अस्पताल में भर्ती कराया गया। डॉक्टर ने बताया कि वो गर्भवती है। तभी नाबालिग ने पूरी घटना परिजनों को बताई। पुलिस ने परिवार की शिकायत के आधार पर आरोपी को गिरफ्तार कर लिया। वह फिलहाल जेल में बंद है। क्षेत्रीय पार्षद ने घटना को स्वीकार करते हुए कहा कि यह अत्यंत निंदनीय घटना है। पुलिस ने बहुत जल्दी कार्रवाई की। তরুণদলা খুব দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। এবার সরে এসো না, ছবিটা উঠছে তোমার। এটা কি? কি হয়েছে? ঘটনাটা কি হয়েছে বলুন না। না, আমরা ছবি দেব না। কি ঘটনা কি হয়েছে? কিছু হয়নি, জানা কিছু আমাদের ছবি দেব না, আমরা কেন দেব? আপনাকে দিতে হবে না, আপনাদের বিরুদ্ধে অভিযোগ। আপনি কি দেবেন আবার? আপনাকে কিছু করতে হবে না, আপনার বিরুদ্ধে অভিযোগ। যে ঘটনাটা ঘটেছে আমার ওয়ার্ডে, সেটা খুবই জঘন্যতম ঘটনা একটা ঘটে গেছে। তবে আইনের মতো যথাযথ ব্যবস্থা নিয়েছে। আর যেটা হয়েছে, আইন যা ভালো ব্যবস্থা নেবে সেটাই হবে। কি শুনেছেন আপনি? ঘটনাটা কি হচ্ছে? একটা রেপ কেস হয়েছে, একটা নাবালিকার ওপর ধর্ষণ করা হয়েছে। এটা খুবই জঘন্যতম ঘটনা। কারণ এইসব যে ঘটনা ঘটছে, এটার কঠোরতম শাস্তি না হলে আগামী দিনে কিন্তু এই ঘটনা ঘটতেই থাকবে। তার জন্য আমিও চাই এটার যথাযথ উপযুক্ত যেন শাস্তি হোক, সেটাই আমি চাই। আইন যেন এর কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা। কোন জায়গায় হয়েছে? এটা হয়েছে শিরিষতলার বন্ধন ব্যাংকের পাশের যে গলিটা, শ্যামাচরণ লাহা লেন, সেখানে এটা ঘটেছে। এটা আপনি পরে শুনেছেন? হ্যাঁ, আমি পরে শুনেছি। এটা আমার কাছে ওরা এসেছিল সাহায্যের জন্য? না, সাহায্যের জন্য আসলেও আমি সাহায্য এই ব্যাপারে আমি করতাম না। আমাকে এসছে, আমি শোনা আছে আমার। আমি বলেছি যে আইন যা ব্যবস্থা নেবে, পুলিশ যা ব্যবস্থা নেবে সেটাই হবে। কারণ আমি পুলিশের কাছেই এগুলো পাঠিয়ে দিয়েছিলাম। পুলিশ তো খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিয়েছে। কি বলবেন এই ভূমিকা নিয়ে পুলিশের? পুলিশ, আমাদের শ্রীরামপুর পুলিশ খুব ভালো কাজ করছে। আর পুলিশের যথাযথ ব্যবস্থা খুব শীঘ্রই নিয়েছে। এটা এখন আদালতে বোধহয় কোর্টটা কেসটা উঠেছে, আদালতেই এখনো কেস চলছে। মেয়েটাকে বোধহয় হোমে পাঠিয়ে দিয়েছে। আপনার নাম দিদি? আমার নাম ঝুমা সিল, শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
কি বিশ্বাস করি যেটা করছে। হ্যাঁ, এসে কি শুনলেন? কি শুনলেন ঘটনা? আমি এসে শুনেছি যে ওরা ওদের ভাই বোনে এবারে এরম এরম ব্যাপার, এই কি হয়েছে? এরম বললো ভাই এদিকে তাকান, এদিকে। নাকি বোনকে একটু মানে ইয়ে করেছে, এইটা শুনছি, এর বেশি কিছু শুনি। ওটা তো পুলিশ তুলে নিয়ে গেছে, থানায় ডায়েরি করেছে, এই এর থেকে বেশি কিছু না। মানে এটা কি পরিবারের মধ্যেই? পরিবার তো বটে। কে হতো মানে? হ্যাঁ, ভাই ও কাকার ছেলে, এটা কেমন? থাকতো একসঙ্গে থাকতো। এমনি কেমন ছেলে? ছেলে এমনি ভালো তো, এমনি তো সবাইকার সঙ্গে মেলামেশা করতো, ভালো ছিল, ভালো ছিল। কি বলবেন এই ধরনের এরা ঘটনা? কেন এরকম, আমার কিছু বলার নেই, আমি এসব ব্যাপারে থাকি না, আমার কিচ্ছু বলার নেই। এটা শুনেছি এই পর্যন্ত, দ্যাটস অল, এর বেশি কিছু নেই। এরকম একটা ঘটনা ঘটনা তো আমার কি আছে, আমি তো ছিলাম না, আমি যা বলতে হবে, এই হচ্ছে কথা। যাই ঘটনাই হোক না কেন, আমি ছিলাম না, আমি জানি না, আমি পরে এসেছি, শুনেছি যেটা সেটা শোনা, আমি তো না ভুলও শুনতে পারি। হুম। আপনার নাম? আমার নাম সুকুমার দাস।